আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশের যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বন্ধুরা ভালো আছি, সুস্থ আছি। এখানে একটা আস্তা মোরগ নিয়েছি বন্ধুরা, বাজার থেকে এনেছে। মোরগটা দেখেন কেটে কুটে নিয়েছি, নিয়ে মোরগটা ধুয়ে নেব। মোরগটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করব, তাই সঙ্গে থাকেন, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এই মুহূর্তে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায়। বন্ধুরা, মোরগটা ধুয়ে পানি জড়তে রেখে দিয়েছি, সেটা শেয়ার করি নাই। এখানে দেখেন ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তাই ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। মুরগির পানিটাও জড়ে গেছে, তাই আমি এখন মোরগটা ভেজে নেব। বন্ধুরা প্লিজ যারা আমার ভিডিওটা দেখবেন ফুল ওয়াচ করে দেবেন। আমি যাদের ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেব, অ্যাড সহ দেখে দেব। আমারও অনুরোধ রইল সব বন্ধু বান্ধবের কাছে, ভাই বোনের কাছে, যাতে আমার ভিডিওটা দেখেন ফুল ওয়াচ করে দেন এবং একটি লাইক করে দেবেন। অনেকে আছেন ভিডিও দেখেন ঠিকই, কিন্তু লাইক করতে ভুলে যান, তাই মনে করে দিচ্ছি একটি লাইক করে দেবেন। আর সবাই ভিডিওটা আমার বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার মোরগটা ভাজা হয়ে গেছে। গল্প করতে করতে এখন এগুলো আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একটা প্লেটে রাখতেছি বন্ধুরা। এখন যে বাকি মোরগগুলো রয়েছে এগুলো আমি ভাজার জন্য দিয়ে দেব। বন্ধুরা, আমার বন্ধুরা, ভাই বোনরা, দাদা দিদিরা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করেন, সত্যি কমেন্টগুলো পেয়ে আমি অনেক খুশি হই, বা কমেন্টগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমাকে সাপোর্ট করতেছেন, আমার পাশে আছেন, সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। মোরগগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন চুলায় আমি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে যে ফ্রাই প্যানে তেলগুলো ছিল মোরগ ভাজার পরে, ওই তেলগুলো আমি এখন পাতিলে দিয়ে দেব। পাতিলটাও গরম হয়ে গেছে, অর্ধেকটা দেব, অর্ধেকটা রেখে দিচ্ছি। এখানে দিয়ে দেব ডালচিনি, এলাচ, লং, গোলমরিচ, এগুলো আর কি গরম মশলাগুলো আমি এখানে দিয়ে দেব। দিয়ে একটু বেছে নেব বন্ধুরা। এখন আমি মোরগগুলো ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে দেব এখন রসুন বাটা, দু চামচ, দিয়ে দেব আদা বাটা 2 চামচ, দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে দেব বন্ধুরা। দেখেন আমি এখন একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি করে আমি কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে দেব 2-3টি তেজপাতা। এখন দিয়ে দেব টমেটো সস। চিলি সস আমার কাছে নাই, তাই টমেটো সস ছিল, তাই টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে এটা আবার নেড়ে ছেড়ে দেব। ভালো করে এটা নেড়ে ছেড়ে দিতে হবে, যাতে নিচ দিয়ে না ধরে। একটু পরপর নেড়ে ছেড়ে দেবো যতক্ষণ মোরগটা কষানো না হয়েছে। এখন নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে, এটা কষানো হোক বন্ধুরা। দেখেন
আমি আরও একটু পরপর নেড়ে ছেড়ে দিয়েছি, দিয়ে মোরগটা ভালো করে কষিয়ে নিয়েছি, সেটা শেয়ার করে নাই। এখন দিয়ে দিতেছি একটু পানি বন্ধুরা। পানি দিয়ে আমি এটা নেড়ে ছেড়ে দিতেছি, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মোরগটা। বন্ধুরা আমি একটু পানি গরম করে কুসুম গরম করে একটু গুঁড়ো দুধ দিয়ে লিকুইড দুধ বানিয়ে নিয়েছি 1 কাপের মতো। নিয়ে এই দুধটা আমি মাংসের মধ্যে ঢেলে দিয়েছি। কাপের মধ্যে একটু লাগানো ছিল, দুধটা ভালো করে গুলে নাই, তাই এগুলো ভালো করে কাপ থেকে মুছে দিলাম। দিয়ে দেখেন নেড়ে ছেড়ে আমি দিয়েছি। দেখেন আমার তরকারিটা ভালো কষে গেছে মাংসগুলো। এখানে সসপ্যানটা বসিয়ে দিয়েছি। সসপ্যানের মধ্যে এখন আমি দিয়ে দেব তেল। আর একটু তেল দেব। ফ্রাই প্যানে যে তেলগুলো ছিল ওইগুলো দিয়েছি, আর তেল থেকে আর একটু তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে দেবো দালচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ সবগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব তেজপাতা, কুচি করে পেঁয়াজ কাটা, এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন নেড়ে ছেড়ে দেবো। এখন আমার পেঁয়াজটা দেখেন, আর কিছুক্ষণ পর আমি এসে আবার একটু নেড়ে ছেড়ে দিতেছি। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তাই দেখেন আমি চাউলগুলো ঢেলে দিয়েছি বন্ধুরা। চাউলগুলো আমি ধুয়ে রেখেছিলাম, 1.5 ঘন্টা হবে আনুমানিক আগে ধুয়ে রেখেছিলাম, পানিগুলো ঝরে গেছে। তাই এখন আমি চাউলগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এটা আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। চাউলটা ভালো করে ভেজে নিতে হবে। বিরিয়ানির স্বাদ হচ্ছে বন্ধুরা, চাউলটা যদি ভালো করে ভাজা হয় তাহলে খেতে অনেকটা স্বাদ হয়, অনেক ভালো লাগে। চাউলটা ভালো করে ভেজে নিতে হয়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কারণ লবণের পরিমাণটা কম দিয়েছি, ওইদিকে মাংসের মধ্যে আমিও দিয়েছি, তাই জন্য এদিকে একটু কম দিয়েছি। দিয়ে দেখেন ভালো করে আবার নেড়ে ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি, আর একটু দিয়ে দিলাম বন্ধুরা, ঘিটা কম হয়েছে তো। দিয়ে এটা চামচটা দিয়ে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে চামচের মধ্যে যে লাগানো ঘিগুলো ছিল সেগুলো গরমে চলে যাবে। এখন আমি দিয়ে দেব পানি। আমার চাউলটা ভাজা হয়ে গেছে, তাই পানি দিয়ে আমি নেড়ে ছেড়ে দিতেছি। এগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেন কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি, বলক এসে গেছে, তাই আবার নেড়ে ছেড়ে দিতেছি। এখন বন্ধুরা পানিটা শুকিয়ে গেছে, তাই আমার মাংসগুলো আমরা বিরিয়ানির যে মাংসগুলো কষিয়ে রেখেছিলাম সেই মাংসগুলো এখন আমরা ঢেলে দিচ্ছি। কত সুন্দর সেটা কালার এসেছে মাংসের, দেখেন। পাতিলটা একটু পানি দিয়ে ধুয়ে দিচ্ছে, কারণ অনেকটা মশলা লাগানো ছিল তো, তাই একটু পানি দিয়েছি। পানি দিয়ে পাতিলটা ধুয়ে আবার ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এখন দেখেন এটা ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি।
নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে বন্ধুরা আমার। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা কাঁচা মরিচটা দিয়ে রেখেছিলাম, তাই উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখেন কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। আমার রেসিপিটা কীরকম হচ্ছে বন্ধুরা অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আবারও বলতেছি বন্ধুরা, প্লিজ সবাই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই আমার পাশে থাকার জন্য এতক্ষণ অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।